যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। এই ভূখণ্ডে হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে। আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা সাথে থাকতে পারি না। 12 ফেব্রুয়ারি বুধবার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে আয়নাঘর প্রকাশিত হয়েছে, আজকেই অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে, আজকেই আমাদের ভাই শহীদ হলেন। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। তিনি বলেন, 5 আগস্টের পর এ ভূখণ্ডের দখল আমরা পেয়েছি। এ ভূখণ্ডে হয় আমরা থাকব, না হয় আওয়ামী লীগ থাকবে। বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না। আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা কখনোই ফ্যাসিবাদ হয়ে উঠবে। যারা গণতন্ত্রকামী তারা যদি ফ্যাসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়, শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় 7 ফেব্রুয়ারি রাতে গুরুতর আহত হন শিক্ষার্থী আবুল কাশেম। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, তার মাথায় বেশ কয়েকটি কোফের জখম ছিল। অস্ত্রোপচারের পরও হয়নি কোনো উন্নতি। পরে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম।